ওই হ্যালো, হাজার হাজার মানুষ দেখে মনে করতে পারেন এটা নিউ মার্কেট, ঢাকার নিউ মার্কেট। হ্যাঁ, এটাও নিউ মার্কেট, তবে ঢাকার নিউ মার্কেট না, এটা হচ্ছে কলকাতার নিউ মার্কেট। ধর্মতলায় অবস্থিত যে নিউ মার্কেটটা, সেই নিউ মার্কেটেই আসছি আমি। এখানেই মূলত বাংলাদেশি সব জনগণ, মানে বাংলাদেশ থেকে যারা কলকাতায় কেনাকাটা করতে আসে তারা মূলত এই নিউ মার্কেটেই ভিড় করে। সস্তায়, খুবই সুলভ মূল্যে খুব ভালো মানের প্রোডাক্ট এখানে পাওয়া যায়। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আমি অন্য কোথাও ঘুরতে গেছিলাম, মানে অন্য একটা জায়গায় ঘুরতে গেছিলাম, সেখান থেকে মেট্রো ধরে চিন্তা করলাম যে নিউ মার্কেটে যাব। আর আজকের ভিডিওটা মূলত নিউ মার্কেটে একটু ঘোরাঘুরি করব, নিউ মার্কেটের কেনাকাটা যেহেতু আছে একই সাথে ভিডিওটাও সেরে নিব, তার জন্য মেট্রো স্টেশনে আসলাম। ছোট বাচ্চার কাছে যেমন কোকের বোতল খোলার টকাস টকাস শব্দ ভাল লাগে, আমার কাছে মেট্রো স্টেশনে আসার যে সাউন্ডটা করে যে সাউন্ডটা হয় বেশ ভাল লাগে। তাই সাউন্ডটা আপনাদের সাথেও শেয়ার করলাম আর কি। মেট্রোটা পেয়ে গেলাম, এখন এসপ্ল্যানেডে যাব। হ্যাঁ, নিউ মার্কেটের যে মেট্রো স্টেশনটা তার নাম হচ্ছে এসপ্ল্যানেড। তো সেখানেই নামতে হবে, নেমেই হচ্ছে বিশাল বড় একটা নিউ মার্কেট। যেমন ঢাকাতে আছে তেমন হচ্ছে এখানেও আছে, তবে ঢাকার নিউ মার্কেটে তো আপনারা ভিড় তো দেখেছেনই, এখানেও কম হয় না, এখানে প্লেসটা অনেক বেশি। এই যে চলে আসলাম নিউ মার্কেটে, একটু বেলায় বেলায় আসছি, মানে হচ্ছে দুপুর টাইমে পর আসছি, তার জন্যে মনে হলো যে সবাই আর কি যারা দোকানদার আছে দোকান খুলবে এই টাইমে। আর বলে রাখি, সকালের দিকে আপনারা খুব বেশি দোকান পাবেন না, কারণ সকালের দিকে বেশি জমজমাট থাকে না। দুপুরের পর থেকে এরা দোকান খোলা শুরু করে, আর বিকাল থেকে শুরু করে রাত 10টা-11টা পর্যন্ত প্রচণ্ড ভিড় হয়। আর এরা সেই দুপুর টাইমেই মোটামুটি দোকানগুলা মেলার চেষ্টা করতেছে। এই হচ্ছে নিউ মার্কেট শুরু, মানে ধর্মতলা এরিয়াটা। আর বিল্ডিংগুলো তো দেখে বুঝতে পারতেছেন কলকাতার ঐতিহ্য, যেহেতু এটা ব্রিটিশ শাসন আমলে পুরো ভারতের রাজধানী ছিল, আমি যদি ভুল না করি। দেখেন নিউ মার্কেট লেখাও আছে এখানে। তো সেক্ষেত্রে তো খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ শহর এই কলকাতা, পুরো ভারতের মধ্যে এখনও আছে। তো তার জন্যেই আর কি এখানে যে কালচারটা আগে ছিল, যে ধরনের বিল্ডিংগুলো ছিল, সেই বিল্ডিংই করে রেখেছে এখনও পর্যন্ত, সেই ঐতিহ্যটা ধরে রেখেছে। তো আমি সেই ধর্মতলা এরিয়া দিয়ে ঘোরাঘুরি করতেছি। আর বাংলাদেশ থেকে সবচাইতে বেশি মানুষ যারা কেনাকাটা করতে আসে তারা মূলত নিউ মার্কেটে আসে, এখানে ভিড় জমায়। দেখেন সেল RS 100, মানে যেহেতু কলকাতায় রুপি চলে, তো সেখানে আর কি রুপিতে, তবে স্থানীয়রা সবসময় টাকাই বলে, মানে বাংলাদেশি এবং কলকাতা বা পশ্চিমবাংলার বাঙালিরা টাকা বলে আর কি। যদিও ইন্ডিয়ার হচ্ছে কারেন্সি আছে রুপি। তো চলে আসলাম একটা, মানে নিউ মার্কেটে ঘুরতে ঘুরতে কোথায় যাচ্ছি এটা আমার খেয়াল নেই, আমি খুব বেশি চিনি না, মোটামুটি যেটুকু চিনি। তো বিভিন্ন মার্কেটে ঢুকে পড়তেছে, আর সেখান থেকে আমাদের যেটা পছন্দ হচ্ছে কেনা, মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে কেনাকাটা করা, যেটা আমাদের চোখে ধরবে। বা বেশ কম দামে শাড়িগুলা দেখতে পারলাম। তো এই শাড়িগুলা আর কি একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেছি যে কেমন হবে। আর এই শাড়িগুলোর দাম মোটামুটি 200-220 টাকা এমন, মানে 200 বা 220 রুপি। আর যখনই টাকা বলবো ধরে নেবেন যে ইন্ডিয়ান টাকা হিসেবেই ধরতেছি, ওরা যেহেতু টাকা বলে আর কি। তো 200 রুপি মোটামুটি একেবারে কম দামে। আর এইগুলো আছে পুরো রাস্তা ব্যাপী বসে পড়ে। তো আমাকে খুব বড়লোক ভেবেন না, মানে সবই কিনতে হয়, যেহেতু বড়লোককেও দেখাইতে গেলে কিছু দামি জিনিসও কিনতে হয়, আবার কিছু কম দামি জিনিসও কিনতে হয়। তো যেহেতু দেখলাম যে নেওয়া যায় কিনা এই শাড়িগুলা, জিনিসটা নিতে পারি আর না পারি, দামাদামি করতে তো কোনো সমস্যা নাই, হাজারো বাঙালি ট্যাগ আছে আমাদের বুকে। তো এই জন্য দামাদামি আর দেখার তো কোনো দরকার নেই। তো আবার আর একটা মার্কেটে ঢুকে পড়লাম। মার্কেটে বেশ জমকালো, তবে বিভিন্ন মূর্তি রাখা আছে, এগুলা সম্ভবত পাথরের এবং মাটি দিয়ে তৈরি, মাটিতে হবে না, পাথরের অথবা অন্য কিছু দিয়ে এভাবে তৈরি করা। আমি এইভাবে শুনিনি, জাস্ট ভালো লাগলো, তাই এই দিকে আর কি একটু ক্যামেরা ঘোরালাম। ও এই সবগুলা কিন্তু নিউ মার্কেটে, আমি নিউ মার্কেট এরিয়াটাই ঘুরতেছি। তো আমাদের মনে হচ্ছে ট্রলি কেনার, একটা ট্রলি কিনেছি, অবশ্যই ট্রলির দোকানে যাবো, সেখান থেকে দেখাবো আর কি কোন জায়গা থেকে ট্রলি কিনেছি, একটু পরেই দেখতে পারবেন। আমরা কিন্তু মেয়েদের কেনাকাটার জন্যও বিভিন্ন মার্কেট ঘুরতেছি, মানে মা বোনেরা যারা আছে তাদের প্রত্যেকের ডিমান্ড থাকে, তো যেহেতু ইন্ডিয়াতে আসছি তো কিছু কেনাকাটা না করে দিলে নয়, তার জন্যই বিভিন্ন জিনিস নিয়ে যেটা চোখে ধরে আর কি তাদেরকে দেখাইতে হবে।
ফটো তুলে তারপরে তাদের ডিসিশন অনুযায়ী কিনতে হবে, তার জন্যে ঘোরাঘুরি করতেছে। আর দোকানদাররা তো ঠিক আমাদের দিকে অবাক চোখে তাকায় আছে, আসে না কেন আমাদের দোকানে, আর কেনাকাটা কেন করে না। ও হ্যাঁ, আপনারা যারা হচ্ছে বাংলাদেশ থেকে, ঢাকা থেকে এবং বাংলাদেশ থেকে যেখান থেকে আসেন না কেন, কলকাতায় যখন আসবেন অবশ্যই কেনাকাটা করার জন্য নিউ মার্কেটে আসবেন। আর যে আপনার চকলেট টাইপের জিনিসগুলা বা এই ধরনের যে কসমেটিক টাইপের জিনিস, এইগুলা কেনার জন্য অবশ্যই আমি একটা ভিডিও করেছি, ওটা হচ্ছে বড় বাজারে যাবেন। বড় বাজারে কম দামে, এখান থেকে অপেক্ষাকৃত কম দামে পাওয়া যায়, ওখানে হোলসেলে বিক্রি হয় এবং মোটামুটি কম দামই রাখে। তো বড় বাজারে আমি সেটা একটা ভিডিও করেছি, বাগড়ি মার্কেট নিয়েও একটা ভিডিও করেছি, ভিডিওটা দেখে নিতে পারেন আমার চ্যানেলে গিয়ে। যে কোনো মার্কেটে কেনাকাটা করতে গেলেই আপনার মানুষের ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি, বাচ্চাদেরও কান্না সাউন্ড, হাসা সাউন্ড তো শুনতে পাবেনই। তো এটাও তার ব্যতিক্রম কিছু না, এখানে এসেও একই অবস্থা। তবে এখানে রাস্তাঘাট অনেক বড় বড় এবং খুব প্রচুর, জায়গাটা অনেক বিশাল। মানে ঢাকার নিউ মার্কেটে যেমন জায়গাটা একটু কম হওয়ার জন্যে আপনার প্রচণ্ড গ্যাদারিং হয়, এখানেও গ্যাদারিং হয়, তবে হিউজ জায়গা হওয়ার কারণে গ্যাদারিংটা একটু কম হয়। দেখেন রকমারি চুড়ি, এখানে অবশ্য আমি এখান থেকে আমার বোনের জন্য আমি 2 সেট চুড়ি নিয়ে গেছিলাম আর কি, খুবই কম দামে। ঢাকাতে যে দেখি পুরো ওই চুড়ির দাম অবিশ্বাস্য রকম বেশি, মানে 3-4 গুণ বেশি। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি, সেটাই এখান থেকে কিনে নিয়ে গেলাম আর কি। এত রঙিন রঙিন জুতা দেখে এখান থেকে ভুল করেও জুতা কিনবেন না, কোনো রকমের স্যান্ডেল জুতা কিনবেন না। তার জন্য আমি আলাদা একটা ভিডিও বানিয়ে রেখেছি, যারা শ্রী লেদার চেনেন না, এর আশেপাশেই আছে, মানে এই মার্কেটের আশেপাশে এই আছে, শুনলেই পেয়ে যাবেন। সবচাইতে কম দামে আপনার বাংলাদেশের বাটা এবং অ্যাপেক্সের মানের যে জুতাগুলা খুব কম দামে বিক্রি হয় সেখানে, এবং আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আসলে আমার একটু ট্রলি নেওয়ার দরকার ছিল, যেহেতু অনেক মালামাল নিয়ে যাইতে হবে, তো ট্রলি কোনটা সিলেক্ট করবো বুঝেই পারতেছি না। তো তার মধ্যে ব্লুটা নিয়ে নিলাম কিনে, এটা 2400 রুপি পড়েছে আর কি, 2400 টাকা। তো এখান থেকে ব্লুটাই আমাকে বেছে নিতে হলো, মনে হলো যে এটাই স্ট্যান্ডার্ড হবে। তো তারপরে আবার ঘুরতে বের হয়ে গেলাম, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। এই অলিগলি কিন্তু আমি খুব ভালো একটা চিনি না, তবে ঢুকে যেহেতু পড়েছি, হারাই যাওয়ার কোনো ভয় নেই, আশেপাশেই আছি। আর আমার হোটেল যেটা, মানে আমি যেখানে যে হোটেলে উঠেছি সেটাও এর পাশেই, অতএব কোনো চিন্তাই নেই, হারাই যাওয়ারও চিন্তা নেই, যেখানে সেখানে আমি ঘুরে বেড়াইতে পারতেছি। আর ছেলে মানুষ, তারা হারানোর কিছু তো নাই। আপনি রোড সাইড মার্কেট এবং বড় বড় যে দোকানগুলো আছে সেখানে যেখানে ইচ্ছা আপনি সেখানেই ঘুরতে পারবেন, সেখানেই দেখতে পারবেন মালামাল, আর যে কোনো জায়গা থেকে কিনতে পারেন। এরা করে কি, আমি একটা ট্রিক বুঝলাম, এরা হচ্ছে বিভিন্ন দোকান থেকে এসে নিচে রাস্তায় বসে, কারণ মানুষের একটা টেন্ডেন্সি থাকে রাস্তা থেকে মালামাল কিনা এবং কম দামে নাকি তারা পাবে। তো এরাও আর কি বুদ্ধি খাটায়, যে যার দোকান আছে দোকানের নিচে ঠিক রাস্তায় নেমে বসে। এবং আমি এই জিনিসটা ভালোই খেয়াল করলাম, মানে আমি ট্রলি যখন কিনেছি, সে ট্রলি এলা আমাকে একেবারে তার গোডাউনে নিয়ে গেল, তার মানে তার দোকান থেকে সে নিজের দোকান দিছে আবার রাস্তায় এসে, মানে অদ্ভুত একটা কাণ্ড। মানুষ যত চালাক, কাস্টমার যত চালাক, দোকানদাররা তার থেকে বেশি চালাক। তো এখানেও এসব মানে মানুষের ভিড় তো আছেই, তবে যত মানুষ দেখতেছেন বেশিরভাগই কিন্তু বাংলাদেশ, এটা কিন্তু মাথায় রাখতে হবে, বাংলাদেশের ঢল। যদিও এখন বাংলাদেশের অবস্থা, আমি ভিডিওটা বেশ আগে করেছিলাম, মানে অনেক বেশ কিছুদিন আগেই গেছিলাম, তার জন্য ভিডিওটা তখন করে রাখা, এখন এডিট করে ছাড়তেছি। তো তখন স্বাভাবিক ছিল বাংলাদেশ ভারতের সম্পর্ক, তো এখন তো সম্পর্ক খুব খারাপ হওয়ার কারণে ভিসাই পাওয়া যাচ্ছে না, এটা তো জানেনই। কেউ কেউ তাদের প্রোডাক্ট নিয়ে হুক্কা হুয়া ডাক ছাড়তেছে, এই 100-200 এরকম করে ডাক ছাড়তেছে, অনেকটা মুরগিতে ডিম পড়ার পর যেমন কুকুর ডাক ছাড়ে, মানে সবাইকে জানাই দেয়, তেমন একটা অবস্থা। মানুষের ভিড় তো আছেই, একই সাথে দেখেন প্রচুর মানুষ এখানে, আর বিশাল এরিয়া হওয়ার কারণে বেশ জমজমাট থাকে। আর রাত 9টা 10টা 11টা পর্যন্ত মোটামুটি বেশ লোকের সমাগম থাকে। দেখেন লেহেঙ্গা বিক্রি করতেছে নিচে এসে রাস্তার পর, এবং এখান থেকে লেহেঙ্গা কিনলে আপনার 3 গুণ লাভ হবে। হ্যাঁ, এটা যে এখান থেকে যদি আপনি 1000 রুপি দিয়ে যদি কোনো প্রোডাক্ট কেনেন, সেটা বাংলাদেশে নিশ্চিত তার 4000 টাকা তার নিচে পাবেনই না। তো এখান থেকে কিনে নিতে পারেন। তো আমার ছোটো ভাইও তার বোনের জন্য এখান থেকে লেহেঙ্গা কিনছে, তো আমারও পছন্দ ছিল, তবে যেহেতু আমার লাগেনি তার জন্য আমি নেইনি। খুব ভালো মানের এখানে লেহেঙ্গা আছে, দেখে কিনতে হবে আপনাদের, যাচাই করে কিনতে হবে। দামাদামি তো অবশ্যই করবেন, দামাদামিটা এটা হচ্ছে বাঙালিদের একটা ধর্ম, মানে বাংলাদেশিদের ধর্ম।
কলকাতার মানুষজন দামাদামি কিছুটা কম করে খেয়াল করেছি, তবে নিউ মার্কেট এরিয়াতে কলকাতারও বাংলাদেশিদের মতো প্রচুর দাম চাই। যেটার দাম 5,000 টাকা চাই, আপনার 1,000, 1,200, 1,500 বললে তারা দিয়ে দেয়। তার মানে অনেকটা বাংলাদেশের মতোই অবস্থা। খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা দেখাচ্ছিল। আর এই লেহেঙ্গা আপনার এখান থেকে বললাম না 3 থেকে 4 গুণ আপনার লাভ হবে এখান থেকে যদি কিনতে পারেন এবং কিনে নিয়ে যান। তো হাতে বাঁধাই নিয়ে যাইতে পারেন আপনার পছন্দের কারোর জন্যে বা বোনদের জন্যে, এখান থেকে লেহেঙ্গা নিতে পারেন। এই নিউ মার্কেটেই পেয়ে যাবেন আপনারা, ঠিক রাস্তার সাথেই বা রাস্তার উপরই। একটা জিনিস খেয়াল করলেন কি, এখানে কিন্তু বড় গাড়িগুলা বেশি একটা ঢুকতে দেওয়া হচ্ছে না, মানে বড় গাড়িগুলা আটকাই দেওয়া হয়েছে। 2-1টা খুব না ঢুকলে নয়, হয়তো 2-1টা ঢুকতে পারে। আর আমাদের এখানে ঢাকার নিউ মার্কেটে তো একবার রোডের মধ্যে দিয়ে তো সব গাড়ি যাইতে থাকে, আর দুই পাশ দিয়ে রাস্তার দুই পাশে চিকুন একেবারে ফুটপাত, সেখানে মারামারি গন্ডগোল আর গ্যাঞ্জাম আর ধাক্কাধাক্কি হতে থাকে। কিন্তু এখানে সেটা নাই, যার জন্য মানুষের সমাগম কিছুটা মনে হচ্ছে হালকা, মানে স্বাচ্ছন্দ্যে চলতে পারতেছে, যার জন্য হালকা মনে হচ্ছে। ওখানেও ফুটপাতের মতো ওরকম জায়গা, ছোট্ট জায়গা থাকলে দেখতে না আর মানুষ ধরতো না, এত পরিমাণ মানুষ। আর বাংলাদেশ থেকে মূলত আসে মানুষ কেনাকাটা করার জন্য। ভিডিওটা বেশ লম্বা করে ফেলেছি, আর বেশি বাড়াবো না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, আর লাইক কমেন্ট তো করবেনই। বাই বাই।